নমস্কার, পরিবারের সকল সদস্যকেই একটা ওয়ার্ম ওয়েলকাম করেই শুরু করছি আজকের ব্লগটা। স্নানযাত্রায় আমাদের হঠাৎ প্ল্যান হয়েছিল যাওয়ার জন্য, সেই মতোই আমরা বেরিয়ে পড়েছিলাম। থেকে ট্রেনে করেই চলে গেলাম হচ্ছে হাওড়া। এটা হচ্ছে সাবওয়েটা সবসময়তেই যেন একদম একটা ভিড়ময় হয়েই থাকে। তারপর আমরা শালিমারে, কারণ বেশিরভাগ ট্রেন তোমরা জানো পুরীর বেশিরভাগ ট্রেন কিন্তু এখন শালিমার থেকেই ছাড়ে, পুরী হাওড়াটা ছাড়া। তো আমরা চলে এসেছি এখন শালিমারে, আর আমাদের ট্রেন হচ্ছে ধৌলি এক্সপ্রেস। বহুবার কিন্তু এই ট্রেনে আমরা যাওয়া আসাটা করেছি। তো আমাদের কোচ নাম্বার ছিল M1, আর সিট নাম্বার ছিল হচ্ছে 63। আমাদের সিটটা আরএসি হয়েছিল, বাট পরে আর কি ওটা আমরা কনফার্মেশনও পেয়ে যাই। তো এই সিটটাতে আমরাই শুধুমাত্র ছিলাম, আমি আর নীলাদ্রি। ধৌলির এই এসি যে স্লিপার কম্পার্টমেন্টটা আছে না, আমার বেশ পছন্দ হয়েছে। ওই সত্যি খুব সুন্দর ছিল, একদম একটু অন্যরকম অন্যান্য যে স্লিপার কোচগুলো হয় এসি তাদের থেকে। তো এই হচ্ছে আমার সিট। নীলাদ্রিকে বলে দিয়েছিলাম, ও আগেই উঠে বসে পড়েছে। যখন ওর 11 মাস বয়স ছিল তখন আমরা দুন এক্সপ্রেসে চলে গিয়েছিলাম হরিদ্বার। তো তখন জেনারেল কম্পার্টমেন্টে গিয়েছিলাম। তো নীলাদ্রি তখন খুব কষ্ট পেয়েছিল। দেখো নীলাদ্রি ঘুমিয়েও পড়েছে মাঝখানে। তো তারপর থেকে ঠিক করেছিলাম ওকে বাইরে দিনের বেলা অ্যাটলিস্ট কোনো জায়গায় নিয়ে গেলে এসি কম্পার্টমেন্টে নিয়ে যাবেন, হলে ওর সত্যি খুব কষ্ট হয়। তো ঘুমাচ্ছিল, সেই মুহূর্তে একটুখানি এই ভিডিওটা করে দিয়েছিলাম। খুব মনে আনন্দ হচ্ছিল যে স্নানযাত্রায় প্রথম যাচ্ছি পুরীতে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর পুরী যাওয়ার পথে প্রচুর তোমরা জানো নদী পড়ে। এই নদীগুলো কিন্তু গ্রীষ্মকালে বলো বা শীতকালের দিকে এই রকমই কিন্তু বালির একটা প্রকোপ দেখা যায়, নদী যে কোথায় তা জানা যায় না। এই নদী আবার কিন্তু বিশাল রূপ ধারণ করবে বর্ষাকালে। বর্ষাকালে কিন্তু এই নদীগুলোর এপার ওপার দেখার জো থাকে না, এত পরিমাণে থই থই করা জল থাকে। সচরাচর শ্রী জগন্নাথ বা পুরী এক্সপ্রেসেই কিন্তু আসা হয় আমাদের। তো দিনের বেলার এই যে নদী বলো বা এই ভিউজগুলো যেগুলো সুন্দর সুন্দর ছোটো ছোটো পাহাড়, সেগুলো আমরা দেখতে পাই না। সেগুলো বেশ আমি আর নীলাদ্রি বেশ এনজয় করতে করতেই কিন্তু এসছি। এই নদীগুলোও কিন্তু ও জিজ্ঞাসা করছিল কত বড় বড় নদী দেখো মা। আমার ছোট্ট জ্ঞানে যতটুকু সাধ্য ওকে বোঝালাম, নদীগুলোর নামও বললাম। দেখো দেখতে দেখতে চলে এসেছি, এটা দেখো সাক্ষীগোপাল হচ্ছে যে কোনো বেশিরভাগ এক্সপ্রেস ট্রেনগুলোর কিন্তু লাস্ট স্টপেজ হয় পুরীতে যাওয়ার আগে। তো চলে এসেছি সাক্ষীগোপালে, এখানে কিছুক্ষণ ট্রেনটা দাঁড়াবে, তারপর কিন্তু একদম ডিরেক্ট পুরী। কিন্তু আমরা এসি কোচে জানলাকে কভার করার জন্য পর্দা সিস্টেমটা দেখেই অভ্যস্ত, যেটা এখানে একদম নতুনত্ব রেখেছে এই ব্যাপারটাতে। বেশ ভালো লেগেছে, পুরো ব্যাপারটাই খুব ভালো লেগেছে। পৌঁছে গেলাম পুরীতে, আর পুরীতে আসলেই কিন্তু এই ট্রলি ব্যাগের ভার পড়ে যায় নীলাদ্রির ওপর। খুব পছন্দ করে ট্রলি ব্যাগকে এইভাবে নিয়ে যেতে। আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম কিছুটা স্টেশনে বসে তারপর আমরা তিনজনে আস্তে আস্তে এগিয়ে যাব একটু রাস্তার দিকে। তাহলে কি হয়, এত প্রচণ্ড যে অটো বা টোটোর চার্জেসটা নেয় সেটা কিন্তু লাগে না। স্নানযাত্রায় স্টেশন প্রাঙ্গণে ভিড় দেখো, সবাই কিন্তু স্নানযাত্রায় আজকে এই স্পেশাল দিনটার সাক্ষী হতে চলে এসেছে। স্নানযাত্রার জন্য কীরকম ফোর্স নামানো হয়েছে দেখো। আর এই রথযাত্রার সময় এই যে জায়গাগুলো দেখছো, এগুলো সব পান্ডাল মতো করা হয়, যেখানে হাজারো হাজারো মানুষ থাকে। তাদের থাকা খাওয়া শৌচশালার সমস্ত রকম ব্যবস্থা করে দেওয়া থাকে সরকারের পক্ষ থেকে। তো পেয়ে গেছি একটা টোটো, একদম ডিরেক্ট আমি সীতারামের আশ্রমে থাকবো, তো সেইখানেই নিয়ে যাবে। চলে এসেছি দেখো স্বর্গদ্বারের প্রায় কাছাকাছি। প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তাই জন্য দেখো টোটোটা খুব আস্তে আস্তেই যাচ্ছে। আর ওই দেখো পূর্ণিমার চাঁদ দেখো, জাস্ট অসাধারণ ছিল পরিবেশটা। এত ভিড়ের মাঝখানে টুকটুক করে যেতে যেতে মনের একটা আনন্দ হচ্ছিল যে স্নানযাত্রা দেখব। তারই মধ্যে একটা খারাপ লাগছিল, যেটা যেই অনুভূতিটা আমরা দিনের বেলা পাই, ঠিক রোড থেকে ঢুকে সমুদ্রের যে একটা ভিউটা পাই, যেটা অসম্ভব সুন্দর লাগে, যেটা আমরা এই অন্ধকারে অতটা পেলাম না। এটা যে একটু মনটা খারাপ লাগছিল। তো স্বর্গদ্বারের রূপ দেখতে দেখতেই আর ভিড়, মানুষের এত পরিমাণে ভিড় ছিল এবারে কি বলবো। তো সব দেখতে দেখতেই বেশ মজাতেই চলে গেল রাস্তাটা। তো পৌঁছে গেলাম সেই বহু আকাঙ্ক্ষিত শ্রী জগন্নাথ দেবের অতি প্রিয় শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর এই বিগ্রহটার সামনে, যেটা কিনা এই পুরীর একদম হার্টবিট বলতে গেলে। চৈতন্য মহাপ্রভুর এই
স্বর্গদ্বারের এই মূর্তিটা সেই কোন ছোট্টবেলা থেকে আমরা দেখে আসছি, আর এটা তো বহু বছরকার পুরনো এই বিগ্রহ, মানে অসম্ভব সুন্দর লাগে এই বিগ্রহটা। বেলার আশ্রমের ভিডিওটা করা হয়নি। এই হচ্ছে আমাদের সীতারামের নীলাচলের আশ্রম, অপূর্ব সুন্দর। যদি তোমরা পুরী যাও আমাদের নীলাচলের সীতারামের আশ্রমটা একবার ঘুরে এসো, অসম্ভব সুন্দর দেখতে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।